ন্যাশনাল টিমের ক্যাম্প নিয়ে কি তাহলে আসলে অ্যাপ্রক্সিমেট ডেটটা আপনারা ফাইনাল করেছেন? এবং এখানেও আমার একটা কোশ্চেন এটা যে ক্যাম্প ধরেন হচ্ছে যে আমরা যেটা শুনতে পাচ্ছি যে এই মাসেই ক্যাম্প শুরু হয়ে যাবে বা সেপ্টেম্বরের ফার্স্টেই শুরু হয়ে গেল, তো 3 তারিখ দল বদলের লাস্ট ডেট, এরপর ক্লাব মানে সব ফুটবলাররা ক্লাবের অংশ হয়ে যাচ্ছে, তখন কোন ক্লাব যদি ন্যাশনাল টিমের উইন্ডো যেহেতু তখন চলবে না, ওই ক্যাম্পের জন্য যদি ফুটবলার না ছাড়ে, তখন আসলে ওই জায়গাটার মধ্যে কি করবে? কারণ আসিয়ানের উইন্ডোটা শুরুই হচ্ছে সেপ্টেম্বরের একদম লাস্টের থেকে, ক্লাবগুলো তখনই আসলে ছাড়তে বাধ্য। ওটা কি আপনারা ব্যাক অফ দ্য মাইন্ড সেই প্ল্যানটাও করে রেখেছেন বা সেই ভাবনাটা কি এসেছে? আসলে আমরা আজকে অনেক ব্যাপারে এই চিন্তাটা, নাবিল, আমরা এই চিন্তাটাও করেছি এবং এই চিন্তাটা করার পরে আমাদের ক্লাব প্রতিনিধি যারা আছেন প্রত্যেকটা ক্লাবের প্রতিনিধির সাথে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আমাদের সম্মানিত সভাপতি জনাব তাবিদ আওয়াল সাহেবের নেতৃত্বে আমাদের ফুটবল ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রয়োজন হলে প্রত্যেকটা ক্লাবের কর্মকর্তাদের সাথে একটা যৌথ মিটিং করব এবং সেই যৌথ মিটিং এর তাদের মতামতের সাপেক্ষে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং কিভাবে জাতীয় দলের খেলোয়াড়দেরকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা যায় তাদের পরামর্শ অনুযায়ী আমরা সেটাই করব। আমরা চিঠির কথা বলছি, সেখানে উল্লেখ ছিল তবে 27 আগস্ট প্রাথমিক ডেট ধরে এগোচ্ছে ন্যাশনাল টিমের ক্যাম্পের, সেগুলো নিয়ে আলোচনা করতে গেলে সময় হাতে খুব বেশি নেই। আসলে এই ব্যাপারটা কনফার্ম করা হয়নি। আপনারা জানেন যে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির একটা কমিটি আছে। আজকে আমরা বোর্ড, সর্বোচ্চ বোর্ড, এটা কিন্তু বিএফএফ এর এক্সিকিউটিভ কমিটি, বিএফএফ এর এক্সিকিউটিভ কমিটির আন্ডারে কিন্তু 17টা স্ট্যান্ডিং কমিটি আছে এবং সেই স্ট্যান্ডিং কমিটি কিন্তু তারা তাদের এক একটা জিনিস নিয়ে তারা তাদের কার্যকলাপ পরিচালনা করবে। ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটিকে বলে দেওয়া হয়েছে এবং ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি সামনের দিকে কিভাবে এই এশিয়ান কাপ খেলতে যাবে, কিভাবে দল ন্যাশনাল টিম কবে ডাকবে এবং কোচের সাথে পরামর্শ করে কিভাবে কি করবে না করবে, এটা ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটিকে এটা বলা হয়েছে।